এই যে আমাদের জমিটা দেখতেছে, এটা একটা স্কোয়ার জমি। মনে করেন যে স্বর্ণ জমি কিনা মানে হচ্ছে স্বর্ণটা কিনলে না, বুঝতে পারছেন? নিশ্চিন্তে আমাদের জমিটা আপনি নিতে পারেন, কাগজপত্র কোনো ভেজাল নাই। আপনি গ্যারান্টি দিচ্ছেন? অবশ্যই গ্যারান্টি দিতেছি। ফুল গ্যারান্টি জমি 100তে 100। ভাই, আপনি পানির দামে স্বর্ণ কিনলেন, আপনি প্রজেক্ট করা মাত্রই এই যে এই জায়গার মধ্যে বিন্দু পরিমাণ ঝামেলা পাবেন, কোনো ঝামেলা নেই, কাগজপত্র সব ওকে। কিরে খালি ওই মালিকের পুরো একটা মামলা দিচ্ছে, মামলার কাগজটা বাইরে দিয়ে যাতে কোর্টে লড়তে পারে। আরে কাগজপত্র তো বাইরে সব কিছু আমি আরে ভাই, আমি কি বুঝছি? আমার তো মুখ দিয়ে ভাই হয়ে গেছে ভাই। ভাই খারাপ মুখটা বন্ধ রাখতে করছি না? আমি হইলাম এই এলাকার 4th টাইম রানিং চেয়ারম্যানের একমাত্র হেডামোলা মেয়ে। আমার কথা অমান্য তুমি কিভাবে করতে পারো? আমি তো মানুষ, তার উপর দেবার করে জমির ব্যবসা, একটা বন্ধ রাখা একটা শাস্তি না? এখন থেকে আমি কইলে তা খুলবা, আর আমি না কইলে মুখটা বন্ধ রাখবা। আমি পারুম না, কথা না কই থাকা যায়? তোমারে কে কইছিল এরকম সত্যবাদী দালাল হইতে? আল্লাহ রাস্তায় তোমারে কতবার করে কইছি সে মুখটা একটু পার্টির সামনে বন্ধ রাখো। তুমি কি করলা কালকে? পার্টির সামনে মুখটা খুইলা দিয়া পার্টি একদম ভাগাইছ। তা আমি কি করি? ভেজালের জমি কেউ কিছু কিনবো? তুমি কিনবা? তুমি তো কিনবা। 4th টাইম রানিং চেয়ারম্যানের হেডমালা মাইয়া, ক্ষমতার জোরে তো কত কিছুই করা যায়। হ্যাঁ, এটা ঠিক কথা কইছো। তার মানে কি এখন থেকে আমি যেরকম তোমার এটাই শুনতে? বাপের কথা কইতে বলে তো বাপ সামনে এসেছে। তুমি যাও এখন যাও। তাই রে বাবা, আগে পিছে বাটপারে সিটা দিতে আমরা নাই। আমরা সত্যি কথা বলি, আমরা মানুষে যাই দিব না কেন একের জিনিস দিই। তারপর দালাল পেয়েছে, মানুষ গালি দেয়, দালালের ধারণাই পাল্টাই দেয়। একবার যখন বিশ্বাসটা। কাকা আসসালামু আলাইকুম। কতটা রিয়েল এস্টেট এদিন বাহ এমন গুলা ফেলাইছো। শোনো, পাগলামি ছাগলামি যথেষ্ট করছো। তোমরা সবাই শিক্ষিত পোলাপান, একটা ভালো কিছু করো। এটা কোনো পেশা হইলো? কাকা, দালাল সম্পর্কে কিন্তু আপনার ধারণা নাই। দালাল মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি। এখন এই তৃতীয় ব্যক্তি সম্পর্কে সমাজে আসলে কিছু অসৎ মানুষ একটা ভুল ধারণা জন্মাইছে। সেই ভুল ধারণাটাই আসলে আমরা ভাঙতে চাই, তো তা আর স্ব ইচ্ছা নেই। ওই তৃতীয় ব্যক্তি যে সেই কিন্তু লাভের কথা। তা গত বছর তো লাভ কত হয়েছে? লাভ করতে হবে কাকা, 80,000 লস। এবার বুঝো, বড় বড় কথা খায়া খালি লসের খাতাটা বাড়াইছে, বুঝছো? কাকা, আপনার লাভ কত হয়েছে? আমার আবার কিসের লাভ? ওই যে কম্বলের, গত বছর 3,500 পিস কম্বল চুরি করছিলেন না, ওই কম্বলের ব্যবসা। কি ব্যাপার, এত সস্তা শুনতে? তোমার জন্য একটা খবর আছে। তার আগে আমার লেগে কি আনছো? টিপের পাতা। সাদা শুধু সারা যেরকম আসমানটা ফাঁকা, সেটা মনে হয় তোমার কম্বলটা ফাঁকা। ফাঁকা না, আমার কপালটা ফাটা। এটা লাগায় দেখো, সেবার কপালটা যদি জোড়া লাগাই দিতে পারে। এত কিছু বুঝি না। আমি খালি বুঝি কপালে সুন্দর আর এই মানুষটা। আচ্ছা, তুমি এত সুন্দর কে? মাঝে মাঝে তোমার দিকে তাকাই থাকলে কি মনে হয় জানো? তোমার ওই দুই চোখের দিকে তাকাই থেকে নিজের দম নিজে আটকাইয়া নিজেই মারা যায়, আর যাওয়ার আগে বইলা যায় সুইসাইড ফর ইউ বেবি। এই সুন্দর মানুষটার জন্য তার আব্বা বিয়ার পাত্র ঠিক করছে। পছন্দ হইলে আংটি পরাই দেওয়া যায়। এখন তুমি ভাইবা দেখো, দমটাকে আটকায় রাখবা নাকি সাইরা দিবা? কি হয়েছে বা? মন খারাপ? তুলির বিয়ে ঠিক হয়েছে মা, তুলির বিয়ে হয়ে যেতেছে। বিয়া ঠিক হয়েছে মানে বিয়ের ডেট হয়েছে, বিয়া তো হয় নাই। মন খারাপ করিস না বা, আমি চেয়ারম্যানের লগে কথা, মন খারাপ করিস না। ভাই সাহেব, আমি মা হিসাবে একটা নিশ্চয়তা আপনাকে দিতে পারি যে আপনার মেয়ে ভাতে কাপড়ে আদরে সম্মানে কোনো কমতি হবে না। ভাবি সাহেব, আপনাদের পরিবারকে আমি চিনি। আপনার ছেলেও মাশাল্লাহ 10-এ 10 পাওয়া ছেলে। কিন্তু ভাবি সাহেব, স্বর্ণের গয়না বানাইতে যেমন খাইট দিতে হয়, তেমনি সমাজে চলতে গেলে একটু সত্য মিথ্যার আশ্রয় নিতে হয়। আপনার ছেলে যদি সেরকম হইতে পারে তাহলে আমার কোনো আপত্তি নাই। তাহলে আগামী জোৎস্না ইনশাল্লাহ আমার মেয়েদের তার হাতে তুলে দেব। আলহামদুলিল্লাহ। মিষ্টি খাও। কেন? আমার বিয়ে না। থাক, আব্বা কি করছে মনে আছে? শোনা একটু খাত থাকা না। আজকের পর থেকে সত্য ভুলে যাও, খালি মিথ্যা কইতে হবে। আর যদি মিথ্যা কথা কইতে ভুলে যাও না, আমারও ভুলে যাও। সত্য করে তো ব্যবসা লস খাওয়ান যায়, তোমার হারান যায়। থাকলাম আজকে থেকে মিথ্যার উপরে, বিশ্বাস হইতেছে না? না। দেখবা, কও। আমি তোমার ভালোবাসি না। কি কইলা? তুমি দেখতে মোটেও সুন্দর না। কি কইলি? তুমি খাটো। আমি খাড়ো, আর তুই কি তাইলে? আরে ভাই, মিথ্যা করতে পারবি না, মিথ্যা কোনো বলা ব্যাপারই না। ভাই কি কইতেছে? কথা কোনো ব্যাপারই না। ওয়াইদুল, একটা কথা কত আমার, কখন কি মিথ্যা গবা এটাকে আগে থেকে সাজাই দাও। ইনস্ট্যান্ট ভাই, ইনস্ট্যান্ট। আপনি এই মাত্র আমারে প্রশ্ন করেন, তোর দিতেছে। বেচা কিনার খবর কি তোমার? ভাই ভয়াবহ, ঠিক আছে, মশা মারার টাইম পাইতেছি। মিথ্যার ভয়াবহ খেলা। কি মিথ্যা চর্চা চলতেছে? ভালো ভালো, মিথ্যা হইলো চর্চার বিষয়। যত বেশি চর্চা তত বেশি সফল। ও কাকা, চেয়ারম্যান সাহেব, গত মাসে ঘুম তো পাইলাম না। সব খয়রাতি চলতেছে, বুঝছো? দেখি আগামী মাসে তোমার কিছু দিতে পারি কিনা। কাকা, মানুষজন তো কাউকে করতেছে যে 5 টন আইছে নাকি। এসব মিশা কথা কে কয়? 4 দিন 5 দিন পরে এসব কথা তোমার কে কয়? এসব গুজব কে ছড়ায়? হ্যালো, তাই
মানে একটা নাইছে মিথ্যা গেলাম প্র্যাকটিস করলাম যদিও গমের শক্তিটা বাইরে গেছে কিন্তু আরাম পাই নাই শান্তিটা পাই নাই দেখতেছেন না এই থেকে দক্ষিণের 100% ক্লিয়ার, আপনি নিশ্চিন্তে লইতে পারেন। এই জমিটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ওয়ারিশ নাই, একজনই মালিক। ধর্মীয় কথা টাইগার করে একটা পোলা আছে না এগুলো যারা ইউনিভার্সিটিতে পড়ে তোমার ইস নাই মানে এত রাতের বেলা আমার না ছটফট ছটফট লাগতেছে কেমন যে আমি না ঘুমাইতে পারতেছি না কেন? আমি বাটপারি মিথ্যা কথা কওয়া মানুষের ঠকানো এগুলো আমার দিয়ে হবো না আমার কথাটা শুনো, নতুন নতুন তো এই জন্য তোমার কাছে এরকম লাগে। তুমি এখন বাসায় যেয়ে ঘুমাও। আমার একটু জড়াই তোর বা কি হয়েছে তোমার? কোনো সমস্যা? সমস্যার সমাধান করতে আইছি বলি আমি তোমার অনেক বেশি ভালোবাসি তোমার নিয়ে আমি স্বপ্ন দিই সংসার সারা জীবন এক লগে থাকা সবকিছুতে না খালি তুমি চলে আও তুমি এসব কথা এখন আমারে কইতেছো কেন? তুলে বাঁচতে চাই মিথ্যার রাজত্বে রাজা হইতে চাই না আমার যন্ত্রণা হইতেছে না ভালোবাসা কিন্তু জীবনের একটা অংশ বলে পারতেছি না মানে আমি তো আমি তাইলে এখন কি করবো? আমি তো তোমার ছাড়া কোনো কিছু চিন্তাও করি নাই। তুলে মুক্তি চাই আমি এমনি পারতেছি না এমনি যদি যাইতে চাই প্রতিদিন মরবো আমি এই মরা আমি নিতে পারতেছি না ভাগ্যে আমরা ছিলাম না তাই মানতে হবে আমি তোমার আব্বার কাছে তোমার বুঝাই দিতে চাই এই যে আপনার মাইয়া আজকে থেকে ওর কোনো দায়ভার দায়িত্ব কোনো কিছুই আমার নাই তুলির আজকে বিয়ে আমার ভালো জামাই পাইছে তোমার বিয়ের পরে নাকি বিদেশ নিয়ে যাবে আব্বা, আমার সুন্দর লাগতেছে না? মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে, একেবারে রাজরানীর মতো। এটা কি? ভাবছিলাম কবুল করার আগে খাইনি বিষ। বিষ? ভাবি সাহেব দরকার যেহেতু আমার তো আসতে এই এলাকার ঘরে ঘরে কোথায় খাঁটি শোনা আছে আমার জানা আছে কি আমার এই আদরের কন্যার উপযুক্ত পাত্র সেটাও আমার জানা আছে। কিন্তু আমি তো আপনার বিচারে হারিয়ে গেছি বাবাজি মেয়ের বাপদের নকল পাত্র লাগে না, খাঁটি সোনা লাগে। আমার মেয়েরে খাঁটি সোনার কাছে দিব। ভাবি সাহেব আমার কলেজের টুকরাটা আপনার কাছে দিয়ে গেল, বাবা একটু যত্নে রেখে মাথায় তুলে রাখ